আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে Photoshop পুল কোর্সের পার্ট 1। তো আপনারা কিভাবে Photoshopটা ডাউনলোড করবেন, এ ব্যাপারে আমি আপনাদেরকে বলব যে আপনারা কোনো একটা কম্পিউটারের দোকান থেকে Photoshopটা নিয়ে যেতে পারবেন। অথবা আপনি YouTube চ্যানেলে আপনারা সার্চ দিলে দেখতে পারবেন যে Photoshopটা কিভাবে ডাউনলোড ইনস্টল করবে। আমি এখানে বলছি না YouTube এর কিছু রুলস এর জন্য দেখাচ্ছি না। আপনারা কম্পিউটারের দোকান থেকেই নিয়ে নিতে পারবেন Photoshopটা। তো এই যে আমার Photoshop, Adobe Photoshop এখানে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখন আমি আমার এখান থেকে Photoshop এ ঢুকে যাব। একটু সময় নিচ্ছে। আমি Photoshop এ চলে আসলাম। এখন যদি আমি ক্রিয়েট নিউ তে ক্লিক করি তাহলে এখান থেকে আমার Facebook পেজের লোগো বা Facebook পেজের আ ব্যানার আমি কি চাচ্ছি ওই সাইজ অনুযায়ী এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবো। অথবা আমি YouTube চ্যানেলের লোগো, YouTube চ্যানেলের ব্যানার অথবা পোস্ট আমরা কোনটা চাচ্ছি ওই অনুযায়ী সাইজ নিয়ে তারপরে ঠিক করে নিতে পারবো। তা আমি এখন আরেকটি প্রো ব্রাউজারে চলে যাই সাইজ নেয়ার জন্য। সাইজ দেওয়ার জন্য এখন আমি যদি এখানে লিখি যে YouTube থাম্বনেইল সাইজ। YouTube এর ভিডিওর জন্য যে থাম্বনেইল এখানে দেখাচ্ছে যে 1280 বাই 720 পিক্সেল। আর আবার Photoshop এ চলে আসলাম। আমি দেখি এখান থেকে কিউটি নিয়ে ক্লিক করলাম। কিউটি নিউ তে ক্লিক করলে এখান থেকে সাইজ চাচ্ছা। এই যে এগুলো হচ্ছে আমি যে আগে আ ক্রিয়েট করছিলাম তার জন্য এখানে দেখাচ্ছে। আপনাদের এটা দেখা যাবে না। এই যে এখানে কত বাই কত এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা সাইজ গুলা নিব। তো আমি দেখি যে আমার ইউটিউব থাম্বনেইলের সাইজ কত দিছে 1280 বাই 720 1280 উপরে যেখানে আমার এখানে 1280 দেয়া আছে এবং 720 দেয়া আছে। আপনারা এখানে দিয়ে দিবেন এটা। এরপর আমি যদি ক্রিয়েট ক্লিক করি তাহলে একটি থাম্বনেইলের সাইজ দিয়ে দিবে। এই যে এই সাইজ অনুযায়ী আমি এখানে চলে এসেছি। এখন আমরা এখান থেকেই আমাদের থাম্বনেইলটি ক্রিয়েট করতে পারবো। অথবা আপনারা যদি আপনার Facebook পেজের জন্য, Facebook লোগোর জন্য অথবা YouTube মানে যেটা চাচ্ছেন আপনারা ওই অনুযায়ী এভাবে সাইজ দিয়ে চলে আসবেন এখানে। এখন এখান থেকে এই যে এখান থেকে আমরা ক্লিক করে দেখতে পারবো যে টুলটা দিয়ে কোন টুলগুলা দিয়ে কি কাজ করব। প্রত্যেকটা টুল দিয়ে আমরা আস্তে করে ধাপে শিখবো। তো আমি যদি এই যে এখানে টেক্সট এখানে যদি কার্সারটা রাখি তাহলে বোঝা যাচ্ছে যে এটা দ্বারা আমরা লিখবো। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে আমি এখানে এ ক্লিক করব। ক্লিক করে এখন আমি এখানে লিখতে পারবো। আমি যদি লিখি যে ALLAH আল্লাহ লিখলাম আমি এটা। এটা লিখার পর এটাকে আমরা বড় এবং ছোট করতে পারবো। এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করে উপরে দেখা যাচ্ছে এই যে উপরে। এবার আমরা এটার সাইজটা পাবো। এখানে ক্লিক করব। ক্লিক করলে এখন যদি আমি ছোট করতে চাই তাহলে ধরেন এটা ৩০ আছে আমি দিব ২৪ ছোট হয়ে গেছে। আবার আমি যদি বড় করতে চাই তাহলে বড় করতে পারবে। এখন এখানে ক্লিক করলে এই যে এটা সিলেক্ট এটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারি। এখানে ইচ্ছা হলে এখানে রাখতে পারি, ওখানে ইচ্ছা হলে এখানে রাখতে পারি, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারি। এখন এটা কালার চেঞ্জ কিভাবে আমরা করব? এটা কালার চেঞ্জ করার জন্য এখন এটাকে আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম। ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলে উপরের দিকে এই যে এখানে কালার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখন আমি যদি এই যে কালোর মধ্যে দেই, অটোমেটিক ভাবেই এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। রেড এই যে অটোমেটিক ভাবে কালারগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমি অল্টা ক্লিক করে এটাকে সরাই, এই যে এটা ডাবল হয়ে গেছে। এভাবে আমরা একটা লেখাকে একাধিকবার করতে পারি। অল্টায় ক্লিক করব, অল্টায় ক্লিক করে এটাকে এখান থেকে সরাবো। তাহলে এটা একাধিকবার হয়ে যাবে। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলার কিন্তু লেয়ার এখানে দেখা যাচ্ছে। এখন যদি আমরা এই যে এখানে চোখ দেখা যাচ্ছে এই চোখটা বন্ধ করে দেই তাহলে এই যে বন্ধ হয়ে গেছে। এই চোখটা বন্ধ করে দিব। আবার যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এটাকে আমরা অন করে দিই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি স্টেপ বাই স্টেপ এই টুলটা ব্যবহার করে আপনাদেরকে দেখাবো।
পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলে ক্লিক করে পাশে থাকবেন। তাহলে আপনারা ভিডিও আপলোড করার সাথে সাথেই পেয়ে যাবেন। আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।